নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে কয়েকদিন ধরে এত ব্যস্ততার কারণে ব্লগগুলো আর দেওয়া হয়ে ওঠেনি, তো আজকে একটু সময় পেলাম, তার জন্য এডিটিং করতে বসছি। তো যাই হোক, এখানে মিষ্টি নেওয়া হচ্ছে। সকালে উঠে কিন্তু চান করে বেরিয়ে পড়েছি আমার দিদির বাড়িতে যাব বলে, কারণ আজকে দিদির মেয়ের বিয়ে। দিদি বলতে আমার হাজব্যান্ডের দিদি। তো এখানে মিষ্টি নেওয়া হচ্ছে। যেহেতু আমাদের নিয়ম আছে বিয়ের দিন সকালে আইবুড়ো ভাত খাওয়ানো হয়, তো আইবুড়ো ভাত মানে আমাদের মিষ্টি মুখ করানো হয় আর গয়না বা শাড়ি ওইগুলো পরানো হয়। তো তার জন্যই এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি। তো মিষ্টি নিয়েই কিন্তু দিদির বাড়িতে যাব। আর দিদি কিন্তু বলেছিল সকাল সকাল যেতে, কারণ প্রথমে কিন্তু বাড়িতে খাবে আইবুড়ো ভাতটা, তারপরে কিন্তু মামার বাড়িতে খাবে। তো মামার বাড়ির খাওয়া হয়ে গেলে কিন্তু অন্যান্য লোকেদের বাড়িতে যে নিয়ে আসবেন ওনাদের বাড়িতে খাবে, না হলে কিন্তু ওনাদের বাড়িতে খাওয়ানো যাবে না। তো তার জন্যই তাড়াতাড়ি সকালে উঠে চান করে বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে যাব বলে। আর মালা আর ঘুমসিটা নেওয়া হয়নি, তো তার জন্য এখানে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দিদির বাড়িতে পৌঁছে গেছি এখন। আর এসে যখন দেখি দিদি কিন্তু আইবুড়ো ভাতটা খাওয়ায়নি, তো তার জন্য দিদিকে বললাম সব কিছু বের করে দাও, আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি, তুমি খাইয়ে দিবে। তো তার জন্যই আমি কিন্তু আইবুড়ো ভাতের সব কিছু রেডি করে দিচ্ছি। আর দিদির বাড়িতে ওইদিকে থালার মধ্যে রেডি করে দিয়েছি। আর এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ি থেকে আনা হয়েছে। এটা আমি থালার মধ্যে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্য যেরকম ভালো লাগছে আমার, সেইভাবেই আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো থালার মধ্যে আমি সব কিছুই সাজিয়ে নিয়েছি ভালো করে, বেশ ভালো লাগছে দেখতে। আর তারপরই মেয়ে চান করে চলে এসেছে, এখানে শাড়ি পরে রেডিও হয়ে গেছে। শাঁখা আর পলা এগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। আর ওকে কিন্তু শাঁখা পলাটা ওর কাকিমা পরিয়ে দিচ্ছে। সত্যি কিন্তু একটা মেয়ে এত বড় হলো এই বাবার বাড়িতেই, কিন্তু কিছু ঘন্টার পরে যখন বিয়ে হয়ে যাবে ও কিন্তু পর হয়ে যাবে। সত্যি মেয়েদের জীবনটা একটা অবাক লাগে, তাই না? ছোটবেলা থেকে মা বাবা বড় করলো, মানুষ করলো, পড়াশোনা করালো, তো তারপরেই কিন্তু ওকে পরের বাড়িতে পরের হাতে কিন্তু তুলে দিতে হচ্ছে। আর এই মেয়েই কিন্তু পরের বাড়িতে গিয়ে কিন্তু সবাইকে আপন করে নিচ্ছে। মেয়েরা কিন্তু সবাইকে আপন করে নিতে খুবই তাড়াতাড়ি পারে। মেয়েদের মতো কিন্তু এত আপন কাউকে করে নিতে কেউ পারে না। তো যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম। তারপরে এখানে কিন্তু তার মা আশীর্বাদ করে দিচ্ছে। আর তারপরে আইবুড়ো ভাতটা খাওয়াবে। আইবুড়ো ভাত মানে ওই মিষ্টি মুখ করাবে, চিড়ে আর দই খাওয়াবে। আর খাওয়াতে গিয়েই কিন্তু সবাই কান্নাকাটি করছিল, কারণ এই মেয়েই কিন্তু বড় হয়েছে এখানে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরের বাড়িতেই চলে যাবে। তো তার জন্য সবাই কিন্তু মন খারাপ করছিল। তো যাই হোক, খাওয়ানোর পরে ওকে আমার বাড়ির যে শাড়িটা দেওয়া হবে, তো সেটাই বললাম পরে আসো। আর এখানে আমি আর আমার ছেলে মিলে একটু আনন্দ করে নিচ্ছি। আর ছেলে তোমাদের সবাইকে টাটা আর চুমু দিয়ে দিল। আর তারপরই আমাদের বাড়িতে যে শাড়িটা দেওয়া হয়েছে ওইটা পরে আসার পরে এখানে আমি আইবুড়ো ভাতটা খাইয়ে দিচ্ছি। আর আমার বড়দি আসার কথা ছিল, তো বড়দির একটু সমস্যার জন্য বড়দি বলল তুই যদি যাস তাহলে একটু ভালো হতো। তাহলে হয়তো আমি যেতাম না, আমি একটু পরে যেতাম, কারণ সকালে বড়দির বাড়িতে একটু ঝামেলা থাকে কাজের। তো তার জন্য কিন্তু বড়দি বলল আমি একটু দেরি করে যাব। তো যাই হোক, এখানে আমি আশীর্বাদ করে নিলাম। আর এখানে তো সবাই মিলে ক্যামেরা করাতে ব্যস্ত, ফটো তোলাতে ব্যস্ত। তো যাই হোক, এইগুলো কিন্তু পরে আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এই যে ধরো এডিটিং করে আমি একটা ইউটিউবে ভিডিওটা ছাড়বো, তখন কিন্তু সবাই দেখবে, বেশ আনন্দ পাবে যে এইভাবে আয়োজন করা হয়েছিল। তো যাই হোক, এগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যায়। এই সব দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না, এইগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যায় সবার মনে। পরে যখন দেখবে বা আমরাও দেখছি, তখন কিন্তু বেশ ভালো লাগছে যে এইভাবেই হয়েছিল। আর এইগুলো তো সব দিন আমাদের মনেও থাকে না, তো যার জন্য যখনই দেখা হয় তখনই কিন্তু বেশ ভালো লাগে আর বেশ আনন্দও লাগে। কারণ আগে কি হয়েছে সেগুলো কিন্তু পরে সবসময় মনে থাকে না। যেগুলো হয়ে যায় সেগুলো যদি ফোনের মধ্যে কিছুটা বন্দি করা যায়, তাহলে কিন্তু পরে যখন দেখা হয় বেশ আনন্দ লাগে।
তো যাই হোক, আইবুড়ো ভাতটা খাওয়ানোর পরে আমাদের বাড়ি থেকে যে মঙ্গলসূত্রটা দেওয়া হচ্ছে সেইটা আমি পরিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বললো কি এখনই পরিয়ে দাও, কারণ আবার কখন আসবো, কখন আবার দেবো, তো তার জন্যই পরিয়ে দিলাম। আর এখানে আইবুড়ো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে বললো যে তুই একটু আয়, আমি খাইয়ে দিব। তো ও বলছিল যে আমি তরকারি আর লুচিটা খাবো, তো তার জন্য ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছে। তো ওখানে আইবুড়ো ভাত খাওয়ানোর পরে আমরা কিন্তু বাড়ি চলে আসছি, কারণ তোমাদের দাদা ভাই আবার অফিস যাবে, তো তার জন্যই আমরা চলে এলাম। সত্যি কিন্তু পরের অধীনে কাজ করলে কিন্তু আমাদের কিন্তু নিজেদের স্বাধীনতা থাকে না। তো তোমাদের দাদা ভাইয়ের অফিসে প্রচুর চাপ, তো তার জন্যই ওকে কিন্তু অফিস যেতে হচ্ছে। তো বাড়িতে এসে কিন্তু তাড়াতাড়ি করে একটু প্রেসার কুকারে ভাত আর ডাল কুমড়ো একটু ঘন্ট করে নিচ্ছি, আর প্রেসার কুকারের মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি। দিলে আলু মাখা আর ডাল কুমড়োর ঘন্ট দিয়ে ও কিন্তু খেয়ে অফিস চলে যাবে, কারণ এখন বেশি রান্না করার মতো সময়ও নেই। তো তার জন্য কিন্তু এই দুটো তরকারি তাকে করে দিলাম, যাতে তাড়াতাড়ি সে খেয়ে চলে যেতে পারে। ও তো বলছিল খাবে না, আমাকে শুধু মুড়িটা দিয়ে দাও, আমি খেয়ে চলে যাব। আমি বললাম না, একটু ওয়েট করে যাও, আমি ভাতটা বসিয়ে দিই, দিলে ভাতটা খেয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকটা প্যান্ডেলও এগিয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে বিয়ে আছে সামনে। এখন শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান, এত অনুষ্ঠান যে অ্যাটেন্ড করা আর যাচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলায় তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, এখন বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে যাব বলে। আর সকালে মিষ্টিটা নেওয়া হয়নি, তো তার জন্য এখন তোমাদের দাদাভাই বন্ধুস্তের যে মিষ্টিটা ওটা নিচ্ছে। তোমাদের দাদাভাই একটু দূরে আমাদেরকে দাঁড় করিয়ে মিষ্টিটা আনতে গেছিল, কারণ হচ্ছে ছেলে ওখানে গেলে কিন্তু আইসক্রিম খেতে চাইবে, কিন্তু সেটা আর হলো না। সেই বাধ্য হয়ে কিন্তু আইসক্রিম কিনে দিতে হচ্ছে। এখানে আসার পরে ও বললো কি আইসক্রিম নেব না, আমি কোল্ড ড্রিঙ্কস নিব। তো ওকে একটা দেখানো হলো, ও বলছে আমি এটা নেব না, ওটা নেব। এইরকম করে অনেকক্ষণের পরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আর এখন আমরা চলে এসেছি দিদির বাড়িতে। দেখতে পাচ্ছ বাড়িটা কত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে, বেশ ভালো লাগছে। আর এই যে সামনেই প্রবেশ করার পরে দেখতে পেলাম একটা বড় গণেশ ঠাকুর, বেশ ভালো লাগছে জানো তো, দেখে বেশ মনটা আনন্দ হয়ে গেল এত সুন্দর একটা গণেশ ঠাকুর দেখে। আর তারপরেই চলে আসার পর এখানে দেখতে পেলাম মেয়েকে সাজানো হচ্ছে। আর ও কোনো বাইরের কাউকে বলেনি মেকআপ করার জন্য, ও কিন্তু ওর বান্ধবীকে বলেছিল, ওর বান্ধবী ওকে সাজিয়ে দিচ্ছে। আর সাজানোটা কিন্তু বেশ ভালোভাবে হয়েছিল, আমাদের তো খুব সুন্দর লাগছিল। তো মেকআপ করতে কিন্তু অনেকটা সময় লাগে, ধৈর্য লাগে। তো ও তো বলছিল আমার কিন্তু ঘাড়ে ব্যথা করছে, তো আমি বললাম কি একটা বালিশ দিয়ে দিব পেছনে। তো যাই হোক, এখানে ফুল দিয়ে বিয়ের মণ্ডপটাকে ভালো করে সাজানো হচ্ছে, এবং সাজানোটাও কিন্তু বেশ ভালো লাগছিল, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে প্রায় অনেকটা সাজানো হয়ে এসছে, এখন গয়নাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। আর ওর যে চুটটা ছিল বেশ ভালো লাগছে, কিন্তু একটু আমার মনে হলো বড় হলে ভালো হতো, কারণ এই সব জিনিসগুলো বানালেই তো একবারই বানানো হয়, পরে তো আর চেঞ্জ করলে অনেকটা খরচও আছে। তো তার জন্য আমার মনে হলো একটু বড় হলে ভালো হতো। এমনিতে মোটামুটি ঠিকই আছে, কিন্তু পরে যদি একটু মোটা হয় তখন কিন্তু সমস্যা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি, নাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য, আর বিয়ের ব্লগটা দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।